আমি শ্রী চয়ন ভট্টাচার্য দেবশর্মা চলে এসেছি ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাইয়ের ষষ্ঠম পর্ব নিয়ে। ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাইয়ের ষষ্ঠম পর্বে সকলকে জানাই সুস্বাগতম। আমরা যে ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাই শ্রবণ করছিলাম, সেই ধারাবাহিকের আমরা এখনো পর্যন্ত অগ্রসর হয়েছি পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের আমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত। আমরা এর আগের পর্বে জেনেছিলাম যে শ্রী নিমাই পণ্ডিত কিভাবে নবদ্বীপের মান রাখলেন, তিনি কিভাবে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরিকে পরাস্ত করলেন এবং তিনি নিজের টোল খুলেছিলেন, নবদ্বীপে তার টোলের ধীরে ধীরে শ্রীবৃদ্ধি হচ্ছে ইত্যাদি লীলা আমরা এর আগের পর্বে শ্রবণ করেছিলাম। আজ পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের পঞ্চম অধ্যায় আমরা শ্রবণ করব। আমাদের ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাই শ্রী গুরু মহারাজের অপার করুণায় সকল শ্রোতা, দর্শক এবং গৌর ভক্তের শুভ কামনায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদে আসবে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। তবে চলো শুরু করা যাক আজকের পর্বটি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। आनंद लीलामय विग्रहाय हेमादिव्यच्छवे सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय श्री चैतन्य चंद्राय नमो नमः। जस्वैव पदाम्बुज भक्तिलभ्या प्रेमाविधान परमा पुमर्थः तस्मै जगन्मंगलाय श्री चैतन्य चंद्राय नमो नमः। नित्यानन्दमहं वन्दे कर्णेलम्बितकुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम्। ॐ आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजबरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। শুরু হচ্ছে পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের পঞ্চম অধ্যায়। কৌতুক রহস্য সদা ভক্ত সঙ্গে সাঁতারে আনন্দে গঙ্গার তরঙ্গে নগরে ভ্রমণ চঞ্চলের মতো নৌকা বিহারাদি দৌড়া দৌড়ি রত
আমার গৌরাঙ্গ বড়ই চঞ্চল, সেই গুণে মোর পরাণ হরিল। শ্রী বলরাম দাসের গৌরাঙ্গাষ্টকম। নিমাই পূর্ববঙ্গে যাহাই করুন, আর কাহারো কাহারো কাছে যাহাই বলুন, নবদ্বীপের রাজপথে তিনি যেরূপ চঞ্চল ছিলেন সেই রূপই রহিলেন। তোলের মধ্যে তিনি নিতান্ত গম্ভীর, কিন্তু বাহিরে আসিলে সে গাম্ভীর্যের লেশ মাত্র থাকিত না। নিমাই পণ্ডিতের যশ পূর্বেই প্রচুর পরিমাণে ছিল, তাহার পর দিগ্বিজয়ীকে জয় করায় স্বভাবত সেই যশ আরো বাড়িয়া গেল। তখন তাহার চাঞ্চল্য দেখিয়া যাহারা তাহাকে অবজ্ঞা করিত, তাহারা বলিতে লাগিল যে নিমাই পণ্ডিতের মতো পণ্ডিত জগৎ মাঝে আর নাই। তিনি এবার নবদ্বীপের মান রক্ষা করিয়াছেন। এইরূপ অবস্থায় নিমাই পণ্ডিত অন্যান্য অধ্যাপকের ন্যায় গম্ভীর হওয়াই উচিত ছিল, কিন্তু তিনি তাহা হইলেন কই? এই সময় তাহার বয়স ঊনবিংশতি বৎসর। পট্ট বস্ত্র পরিয়া, বাম হস্তে পুঁথি লইয়া তাম্বুল চর্বণ করিতে করিতে নিমাই পণ্ডিত কয়েকটি ছাত্র সঙ্গ করিয়া নগর ভ্রমণে বাহির হইলেন। তাহার অমানসিক রূপ, কমললোচন ও নূতন যৌবন, তাহাকে দেখিবার নিমিত্ত পথে লোক জমিয়া যাইত, কিন্তু তিনি তাহাদের প্রতি লক্ষ্য না করিয়া হাস্য কৌতুক করিতে করিতে যাইতেন। একদিন পথে শ্রীবাসের সহিত তাহার দেখা হইল। শ্রীবাস পরম বৈষ্ণব ও বৈষ্ণবগণের মধ্যে অদ্বৈত আচার্য ব্যতীত আর সকলেরই প্রধান। নিমাই পণ্ডিতের পিতা জগন্নাথ মিশ্রের সহিত তাহার আত্মীয়তা ছিল, এবং তাহার ঘরণী মালিনীর সহিত শচীদেবীর অত্যন্ত ভাব ছিল। শ্রীবাস ও মালিনী নিমাই পণ্ডিতকে ছেলেবেলায় কোলে করিয়াছেন, সুতরাং তখন হইতেই নিমাইকে ইহারা বাৎসল্য বা স্নেহ চক্ষে দেখিতেন। শ্রীবাস দেখিতে পাইলেন যে নিমাই পণ্ডিত শিষ্যগণ সঙ্গে করিয়া হাসিতে হাসিতে দক্ষিণ হস্ত দোলাইয়া দ্রুত পদে আসিতেছেন। তখন শ্রীবাস জিজ্ঞাসা করিলেন, কোথা যাইতেছ হে উদ্ধতের শিরোমণি? নিমাই পণ্ডিত শ্রীবাসকে নমস্কার করিয়া মাথা হেট করিয়া রহিলেন। মুখখানি দেখিয়া মনে হইল যেন হাসি আসিতেছে, কেবল শ্রীবাসের মান রক্ষার জন্য অনেক কষ্টে গম্ভীর হইয়া দাঁড়াইয়াছেন। শ্রীবাস তাহার ভাব দেখিয়া বলিলেন, নিমাই, তুমি পরম পণ্ডিত ও বুদ্ধিমান। তুমি জানো যে শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি জীবনের চরমতম উদ্দেশ্য। আমাকে বুঝাইয়া বলো দেখি বাপ, শ্রী ভগবৎ চরণ ভজন না করিয়া এই যে দিবানিশি কেবল বিদ্যা চর্চা করিতেছ, তাহাতে তোমার কি লাভ হইবে? ইহাতে নিমাই সেই কপট গাম্ভীর্য রক্ষা করিয়া বলিলেন, পণ্ডিত, আমি বালক বলিয়া আমাকে কেহ গ্রাহ্য করে না, আর কিছুকাল পরে
আর কিছুকাল পড়িলে লোকে আমাকে মানিবে ও চিনিবে। তখন আমি একটি ভালো দেখিয়া বৈষ্ণব খুঁজিয়া লইব এবং নিজে এইরূপ বৈষ্ণব হইব যে আপনারা পর্যন্ত অবাক হইয়া যাইবেন। পণ্ডিত, আমি আপনাকে মনের কথা বলিতেছি। আমি এইরূপ বৈষ্ণব হইব যে আজ পর্যন্ত আমার দুয়ারে আসিয়া উপস্থিত হইবে। ইহাই বলিয়া নিমাই পণ্ডিত গাম্ভীর্য হারাইয়া খিলখিল করিয়া হাসিতে লাগিলেন। শ্রীবাস হাসিলেন আর আপনা আপনি বলিলেন, ভালো রে ভালো, চঞ্চলকে আমি ধর্ম উপদেশ দিতে আসিয়াছি। তৎপরে প্রকাশ্যে বলিলেন যে, নিমাই নিমাই তুমি কি দেবতা ব্রাহ্মণ মানো না? ইহাতে শ্রী নিমাই উত্তর করিলেন, সোহং, শ্রী ভগবান যিনি আমিও তিনি, তবে আর কাহাকে মানিব? এই কথা বলিয়া হাসিতে হাসিতে নিমাই চলিলেন। শ্রীবাস হাসিলেন বটে, কিন্তু সে দুঃখের সহিত, কারণ নিমাই তাহার স্নেহের পাত্র। তাহার মুখে এইরূপ মূঢ় নাস্তিকের তত্ত্ব কথা শুনিয়া তাহার দুঃখিত হইবারই কথা। তাহার পরে শ্রীবাসের মনে একটি আশাও ছিল, সেটি এই যে নিমাই পণ্ডিত বৈষ্ণবের পুত্র, অবশ্য একদিন বৈষ্ণব নিশ্চিত হইবে। আর নিমাই পণ্ডিতের ন্যায় যদি কোন শক্তিধর লোক এই বৈষ্ণব সমাজে প্রবেশ করে, তবে তাহাদের সম্প্রদায়ের শ্রীবৃদ্ধি হইবেই। সে আশা পূর্ণ হইবার সম্ভাবনা অল্প দেখিয়াও শ্রীবাস দুঃখিত হইলেন। শ্রীবাসকে দেখিয়া কপট দীনতার সহিত নিমাই যে ঘাড় হেট করিয়া দাঁড়াইতেন, কি কপট গাম্ভীর্যের সহিত তাহার উপদেশ শ্রবণ করিতেন, কি কখনো কখনো নিতান্ত চঞ্চলের ন্যায় আমি সেই বলিয়া তাহার মনে ভয় জন্মাইয়া দিতেন, এই সকল কথা ইহার কয়েক বৎসর পর শ্রীবাস পণ্ডিত মনে করিয়া বড় সুখ পাইতেন। নিমাইয়ের আরেকটি চাঞ্চল্যের কথা বলিব। স্ত্রীলোকেরা হাব ভাব ও কটাক্ষে পুরুষকে ভুলাইয়া থাকে, এ অধিকার তাহাদের সর্বদেশে সর্বকালে। এই হাব ভাবে পুরুষকে বাধ্য করিয়া স্ত্রীলোকের অঙ্গ দেখে। নিমাইও এইরূপ হাব ভাব ও কটাক্ষে বাধ্য করিতেন, কিন্তু স্ত্রীলোককে নয়, পুরুষকে। নিমাইয়ের নবদ্বীপে এই গুণের বড় সুখ্যাতি ছিল। নিমাই পথে স্ত্রীলোক দেখিলেই মস্তক নত করিয়া পাশ দিতেন। কুলবালাগণ পথে পুরুষ মানুষ দেখিলে যেরূপ কুণ্ঠিত হয়, নিমাইও স্ত্রীলোক দেখিলে সেই রূপ হইতে। কিন্তু পুরুষের নিকট তাহার আরেক ভাব ছিল। তাহার কি একটি অমানসিক শক্তি ছিল যে ইচ্ছা করিলে যাহাকে তাহাকে যে কোনো প্রকারে তিনি বাধ্য করিতে পারিতেন। তপন মিশ্রকে একটি কথার দ্বারা সস্ত্রীক বারাণসী পাঠাইলেন। ইচ্ছা মতো কেশব কাশ্মীরীকে উদাসীন করিলেন। আবার হঠাৎ একদিন পড়ুয়াগণকে বলিলেন, চলো বাজারে যাই, সংসারে অনেক দ্রব্যাদির প্রয়োজন আছে। পড়ুয়াগণ বলিল,
পণ্ডিত বাজারে তো চলিলেন, কিন্তু কই করিল তো লইলেন না। নিমাই বলিলেন, বাপু গৃহের সম্বল মাত্র নাই, চলো যাই দেখি দুটো মিষ্টি কথা বলিয়া কিছু আনিতে পারি। নিমাই প্রথমে তাম্বুলিয়ার দোকানে গমন করিলেন। তাম্বুলিয়া নিমাইকে দেখিয়া বলিতেছে, ঠাকুর একটু অপেক্ষা করুন ঠাকুর, আমি অতি উত্তম খিলি প্রস্তুত করিয়া দিতেছি। তারপরে নিমাইয়ের হস্তে একটি উত্তম খিলি দিলে তিনি ঈষৎ হাসিয়া উহা গ্রহণ করিলেন ও চর্বণ করিতে লাগিলেন। নিমাই বলিতেছেন, তুমি তো বাপু পান দিলে, আমার কিন্তু সম্বল মাত্র নাই। তাম্বুলিয়া বলিতেছে, আপনি করি দিলে আমি লইব কেন? আপনি তাম্বুল খাইলে ইহাই আমার পরম লাভ, পরমানন্দ। তাহার পরে নিমাই সঙ্গীগণ লইয়া তন্তুবাইয়ের দোকানে গমন করিলেন। দোকানি সমাদর করিয়া তাহাকে বসাইল। নিমাই বলিতেছেন, কিছু ভালো কাপড় বাহির করো তো বাপু। তন্তুবাই কাপড় বাহির করিল। নিমাই কাপড় দেখিতে দেখিতে বলিতেছেন, এই জোড়া আমার মন মতো বটে, কত মূল্য লইবে? আবার বলিতেছেন, মূল্য জিজ্ঞাসা করিয়াই বা কি করিব, হস্তে তো কর্পদকও নাই, হস্তে এক করিও নাই। তন্তুবাই নিমাইয়ের মুখপানে চাহিতেছে, ইচ্ছা হইতেছে যে বস্ত্র জোড়া অমনি দেয়, কিন্তু অত্যন্ত কৃপণ স্বভাব, একেবারে কাপড় ছাড়িয়া দিতে হৃদয় বিদীর্ণ হইতেছে। তখন মাঝামাঝি একটি ব্যবস্থা স্থির করিয়া বলিতেছে, ঠাকুর তা মূল্যের জন্য ভাবনা কি ঠাকুর, এখন না হয় পরে দিবেন ক্ষণ। নিমাই বলিতেছেন, না বাবা না, ঋণ করিয়া লওয়া আমার নিতান্ত অনিচ্ছা, পারতপক্ষে ঋণ করিতে নাই, তবে অদ্য থাকুক, অন্য এক দিবস সম্বল সঙ্গে করিয়াই আসিব ক্ষণ। ইহাতে তন্তুবাই ব্যস্ত হইয়া বলিতেছে, ঠাকুর ঠাকুর ঠাকুর, ও ঠাকুর শোনো না গো, তোমার ঋণ করিতে হইবে না ঠাকুর, তুমি ব্রাহ্মণ ঠাকুর, তোমার গা দিয়া ব্রাহ্মণের তেজ বাহির হইতেছে। ঠাকুর তুমি মূল্য মোটেই দিও না, অমনেই গ্রহণ করো, তাহা হইলেই আমার মঙ্গল হইবে। নিমাই কাপড় আনিয়া পথে পড়ুয়াদিগকে দেখাইয়া হাসিতে লাগিলেন। পড়ুয়াগণও হাসিতে লাগিল। এইরূপে নিমাই নানা পসারে গমন করিলেন। শেষে প্রকাণ্ড এক বস্তা সওদা হইল, অথচ হস্তে এক কড়াও ছিল না। সওদা করিতে তিনি ঋণও করেন নাই। কেহ কেহ বা একথা জিজ্ঞাসা করিতে পারেন যে নিমাই এইরূপে লোককে ভুলাইয়া দ্রব্যাদি লইতেন, এ কি তিনি ভালো কার্য করিতেন? ইহার উত্তর এই যে তাহাকে দেখিয়া যদি মুগ্ধ হইয়া কিছু দিত, তাহা তিনি লইতেন, তাহাতে দোষ কি? আর তিনি মূল্য যে দিতেন না, তাহারও প্রমাণ নাই। আর যদি মূল্য না দিয়াও থাকেন,
তবুও সে কার্যের দোষ গুণ বিচার করিবার অধিকার যাহাদের অন্যের অপেক্ষা বেশি আছে, তাহারা ইহাকে দোষ বলেন না। যে তন্তুবায়গণ নিমাই পণ্ডিতকে বস্ত্র, যে গন্ধ বণিকগণ তাহাকে গন্ধদ্রব্য দিয়াছিলেন, তাহারা পুরুষানুক্রমে সে কথা মনে করিয়া আনন্দে ও গৌরবে অদ্যাপি নয়ন জল ফেলিয়া থাকেন। আর এক কথা, নবশাক কি সুবর্ণ বণিকের এখনকার যে পদমর্যাদা, তাহা এই নিমাই পণ্ডিতের দ্বারাই প্রতিষ্ঠিত হইয়াছিল সমাজের মাঝে। শ্রীধর নামে এক পশারি ছিলেন। তিনি প্রত্যহ বাজারে কলার খোলার পাত্র, থোর, মোচা প্রভৃতি বিক্রয় করিতেন। স্বভাব নিতান্ত সাধুর ন্যায়। এইরূপ ব্যবসায় যৎকিঞ্চিৎ যাহাই হইত, তাহার দ্বারা নিজের সংসার যাত্রা নির্বাহ করিতেন এবং যাহা উদ্বৃত্ত হইত তাহার ঠাকুর দেবতাকে নিবেদন করিতেন। তিনি দিবানিশি উচ্চৈঃস্বরে কৃষ্ণ নাম জপ করিতেন। তাহার নাম জপিবার উপদ্রবে ভদ্রলোকগণ নিদ্রা যাইতে পারিত না। স্থূল কথা, শ্রীধর একজন পরম বৈষ্ণব ছিলেন। সুতরাং নিমাই পণ্ডিতের তাহার উপর নিতান্ত আক্রোশ। নিমাই কখনো কখনো বাজারে যাইতেন, আর তাহাকে দেখিলেই শ্রীধরের মুখ শুকাইয়া যাইত। নিমাই বাজারে আসিয়াই প্রথমেই শ্রীধরের নিকট উপস্থিত হইতেন। শ্রীধর ভয়ে ভয়ে বলিতেন, ঠাকুর, ঠাকুর কাড়াকাড়ি করিবেন না ঠাকুর। আমি যা মূল্য বলিব তাহার কম লইব না ঠাকুর। আপনি আমার নির্ধারিত মূল্য দিয়াই লইয়া যান, নতুবা অন্য পশারির নিকট ক্রয় করুন ঠাকুর। নিমাই বলিতেছেন, আমি বাপু যোগানিয়া ছাড়ি না। তোমার কাছ থেকেই প্রত্যহ লই, অন্য পশারির কাছে যাব কেন? সে যাহা হোক, শ্রীধর, তুমি যেরূপ কৃপণ, তোমার অনেক টাকা আছে। শ্রীধর বলিতেছেন, ঠাকুর, ঠাকুর তোমার পায়ে পড়ি ঠাকুর, দ্বন্দ্ব করিও না। আমি দীন দরিদ্র, টাকা কোথা পাবো ঠাকুর? তখন নিমাই পণ্ডিত শ্রীধর যে মূল্য বলিল তাহার অর্ধেক বলিয়া হাতে করিয়া দ্রব্য উঠাইলেন। আর শ্রীধর অমনি দাঁড়াইয়া বলিতেছেন, তোমার পায়ে পড়ি ঠাকুর, আমি তোমার পায়ে পড়ি, তুমি অন্য পশারির কাছে যাও। তখন নিমাই কৃত্রিম কোপ করিয়া বলিতেছেন, তুমি যে আমার হাতের দ্রব্য কাড়িয়া লও, এ কাজ কি তুমি ভালো করিতেছ? জানো তুমি যে গঙ্গাকে প্রত্যহ নৈবেদ্য দাও, আমি তাহার পিতা। ইহাতে শ্রীধর শ্রী বিষ্ণু স্মরণ করিয়া দুই করণে হাত দিয়া বলিতেছেন, পণ্ডিত, পণ্ডিত, তোমার পণ্ডিত, বয়স হইলে লোক ক্রমে ধীর হয়, শান্ত হয়, কিন্তু তুমি ক্রমেই চঞ্চল হইতেছ। তোমার কি গঙ্গাকে কিচ্ছু মাত্র ভয় নাই? নিমাই বলিতেছেন, ভালো রে ভালো,
তুমি দেবতাকে বিনামূল্যে প্রত্যহ উপহার দিয়া থাকো, আমাকে না হয় অল্প মূল্যে কিছু ছাড়িয়া দিলে। তখন শ্রীধর বলিতেছেন, ঠাকুর ঠাকুর তোমার সহিত কোন্দল করিবার জোর মোর নাই, আমি হার মানিলাম ঠাকুর, কিন্তু আমি মূল্য কমাইব না। তবে তুমি যদি নিতান্তই না ছাড়ো, তবে তোমাকে প্রত্যহ এক খণ্ড থোর ও আহার করিবার মতো খোলার পাত্র আমি বিনামূল্যে দিব। কিন্তু কিন্তু ঠাকুর, তুমি আমার সহিত দ্বন্দ্ব করিও না, তোমার সহিত কোন্দল করিবার শক্তি আমার নাই। তখন নিমাই বলিতেছেন, বেশ বেশ, এই বেশ ভালো কথা, তুমি যখন বিনামূল্যে আমাকে দেবে, তবে তো সকল বিবাদ এখানেই মিটিয়া গেল। এই শ্রীধরের খোলায় নিমাই চাঁদ প্রত্যহ ব্যঞ্জন ভোজন করিতেন। তবে আজ ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাইয়ের এই ষষ্ঠম পর্ব এবং পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের পঞ্চম অধ্যায় এখানে বিশ্রাম হচ্ছে। বেশ স্বল্প এবং ছোট অধ্যায় ছিল, এরপরে আবার অনেক অধ্যায় আসবে, যে অধ্যায়গুলো বিস্তারিত, যার এরকম চলচ্চিত্র বানাতে বসলে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টাও লেগে যেতে পারে। তবে আজকে আমাদের এই পর্বটিকে এখানেই বিশ্রাম করছি। আবার আগামী পর্বে আমাদের শ্রী গুরু মহারাজের অপার করুণায়, আপনাদের যারা দর্শক রয়েছেন তাদের সকলের আশীর্বাদে, শুভকামনায় এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছায় এই ধারাবাহিকের পরবর্তী পর্ব নিয়ে আবার হাজির হব আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। এই ধারাবাহিকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যে দিব্য জীবন কাহিনী অতি বিস্তারিত ভাবে এবং অতি সহজ বাংলা ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা নিজেরাও শুনুন, নিজেরা সমৃদ্ধ হন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী জেনে নিজেরা সমৃদ্ধ হয়ে অন্যান্য গৌর ভক্তদেরকেও এই জীবন কাহিনী শ্রবণ করার সুযোগ করে দিন। সেই সুযোগটা আপনাদের হাতে। এবং শ্রী রাধারমন লালজি পরিবারে যদি নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন, তো অবশ্যই লাইক কমেন্ট করুন, কমেন্টে আপনাদের অতি মূল্যবান মতামত জানান এবং ভালো লাগলে লাইক করুন। আর সর্বশেষ শ্রী রাধারমন লালজি পরিবারের একজন অভিন্ন এবং অতি মূল্যবান সদস্য হয়ে উঠুন, এই অনুরোধ এই চলচ্চিত্রের শেষে। আজ আসি, আবার এই ধারাবাহিকের পরবর্তী পর্ব নিয়ে হাজির হব আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায় শ্রী গুরু মহারাজের অপার করুণায়। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গৌর, জয় নিতাই, জয় জগন্নাথ, জয় মা।